বলিউডে নারী ও পুরুষ তারকাদের ক্ষেত্রে বয়স ভিত্তিক বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী তাপসী পান্নু। তার মতে, ইন্ডাস্ট্রিতে এখনো এমন ধারণা প্রচলিত আছে যে ৩০ বছরের বেশি বয়সী অভিনেত্রীদের রোমান্টিক কিংবা কমেডি ঘরানার সিনেমায় কাজ করার ক্ষেত্রে অনাগ্রহ দেখা যায়। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এক সাক্ষাৎকারে তিনি এই দৃষ্টিভঙ্গিকে প্রশ্নবিদ্ধ করে বলেন, যদি বয়স সত্যিই একটি মানদণ্ড হয় তাহলে সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সমানভাবে হওয়া উচিত। এই প্রসঙ্গে তিনি জনপ্রিয় পুরুষ তারকাদের দীর্ঘ ক্যারিয়ারের উদাহরণ টানেন। বিশেষভাবে তিনি শাহরুখ খানের নাম উল্লেখ করে বলেন, বয়স বাড়লেও তিনি এখনো রোমান্টিক ঘরানার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এবং দর্শকের কাছে গ্রহণযোগ্য। তাপসীর মতে, সমস্যা বয়সে নয়, সমস্যা দৃষ্টিভঙ্গি। তিনি আরো বলেন, ৩০ বছরের পর অনেক অভিনেত্রীকে রোমান্টিক লিড চরিত্রে কম দেখা যায়, অথচ তাদের দক্ষতা বা জনপ্রিয়তা কমে না। তার মতে, এই ধরনের মানসিকতা পরিবর্তন হওয়া জরুরি, কারণ আধুনিক সিনেমায় চরিত্র ও গল্পই হওয়া উচিত মূল বিষয়, বয়স নয়। তাপসী পান্নু ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০১০ দশকের শুরু থেকে বলিউডে কাজ করছেন এবং ধীরে ধীরে শক্তিশালী অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে পিঙ্ক, বদলা, থাপ্পড়, মিশন মঙ্গল, হাসিন দিলরুবা এবং দুনকি সহ আরো অনেক সিনেমা। বর্তমানে তিনি বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের একজন। সাম্প্রতিক সময়ে তিনি অনুভব সিনহার পরিচালনায় অসি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যা ২০২৬ সালে মুক্তি পেয়েছে এবং তাকে কেন্দ্র করে সমালোচকদের প্রশংসা পেয়েছেন। তার আসন্ন প্রজেক্টের মধ্যে রয়েছে কনিকা ধিল্লনের সঙ্গে গান্ধারী নামের একটি নেটফ্লিক্স থ্রিলার, যেখানে তিনি একটি অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। এছাড়া আরো কয়েকটি প্রজেক্ট নিয়েও তিনি কাজ করছেন, যা ২০২৬-২৭ সালে পর্যায়ক্রমে মুক্তি পাওয়ার কথা।